রাষ্ট্রপতির বাসভবন ঘেরাও করতে একদল উৎসুক জনতা এবং জুলাই মঞ্চের উদ্যোগে আজকে এই রাষ্ট্রপতি বাসভবন ঘেরাও করতে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়ে তারা সেখানে বসে গেছেন এবং তারা কথা বলার চেষ্টা করছেন। আপনারা জানেন বিগত দিনে চুপ্পুর জন্য সারা বাংলাদেশে চুপ্পুর পদত্যাগ দাবিতে চাওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু প্রেক্ষাপটে আমরা এটা মেনে নেব না। আমরা বলতে চাই আজকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশকে পরিচালনা করে আমরা শুনেছি রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তার মানে কি আমরা কি কোনো বিচার পাবো না? আমাদের এতগুলো শহীদ জীবন দিয়েছে, তাদের কি জীবনের কোনো মূল্য নাই? আমরা দেখতে পাচ্ছি পরতে পরতে স্তরে স্তরে পেশিবাদের পুনর্বাসন হচ্ছে। আমরা বলতে চাই অবিলম্বে চুপ্পুর পদত্যাগ করতে হবে। ইন্টারিম সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই ইন্টারিম সরকার ডক্টর ইউনূস এবং দুই একজন ছাড়া কেউ যোগ্য নাই। ডক্টর ইউনূস এবং কয়েকজন কতিপয় ছাত্র ছাড়া যোগ্য কোনো উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাই এই উপদেষ্টা পরিষদ অবিলম্বে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। বিপ্লবী সরকার। আমরা বলছি যে সংবিধান 2000 মানুষকে খুন করার পরও সেই খুনিদের অন্যতম প্রতিনিধিকে রাষ্ট্রপতি হিসেবে মানতে বাধ্য করে এমন সংবিধান বাতিল করতে হবে। এমন সংবিধান চাই না যে সংবিধান খুনিদেরকে বৈধতা দিয়ে তাদেরকে মানতে বাধ্য করবে। আমরা এই সংবিধান পদ্মায় ফেলে বঙ্গোপসাগরে ফেলে নতুন সংবিধান রচনা চাই। আমরা এই সংকটের ফলে এখনো পর্যন্ত সে এখনো কিভাবে রাষ্ট্রপতি পদে থাকে। এই বাংলাদেশ 24 স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশের বিপ্লবীদের মধ্য থেকে আমরা রাষ্ট্রপতি চাই। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এক দাবি এক চুপ্পুর পদত্যাগ। এক দাবি এক চুপ্পুর পদত্যাগ। চুপ্পুর পদত্যাগ। এক দাবি এক দাবি এক চুপ্পুর পদত্যাগ। আমরা বলছি আমরা শাহবাগে জুলাই মঞ্চ গণহত্যার বিচারের দাবিতে আজকে ৭৯তম দিনের মতো অবস্থান করে চলেছি। আমরা বলেছিলাম অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট ভাষায় বলতে হবে আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান কি। আওয়ামী লীগের ব্যাপারে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তারা তাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত না করে 1 সপ্তাহ পরে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হবে। আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না। স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না। হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না। আমরা বলছি এই ধরনের টালবাহানা মার্কা দেশ আমরা পরিচালনা হতে দেব না। দেশ চলতে হবে বিপ্লবের বিজয়ী শক্তিদের মাধ্যমে। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। খুনিরা সব নিবদ্ধ। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। জুলাই মঞ্চ দিচ্ছে ডাক। জুলাই মঞ্চের উপস্থিতি আপনারা বলতে পারেন যে কয়েকজন এসেছে একটা দাবি নিয়ে। খোদার কসম 24-এর গণঅভ্যুত্থানে প্রথমে আমরা অল্প কয়েকজন ছিলাম। একটা কথা বলে দিতে চাই, এই 24-এর রক্তের সঙ্গে কোন বেইমানি যদি হয় 25-এর গণঅভ্যুত্থান এই রাষ্ট্রপতি